আগে বললাম ভাগ দুই প্রকার, অংশীদার দুই প্রকার, নেকির মধ্যে অংশীদার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আরেকটা হলো টাকা দিয়ে ভাগ করে নেওয়া, একটা গরু একটা উটে ভাগ করা, 7 জন একসাথে 7 ভাগে কোরবানি দেওয়া, এটা যাবে কি যাবে না? দেখেন ওই যুগে অর্থাৎ 250 শতাব্দী 200 শতাব্দীর পরে 250 বছর পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন যে এটা জায়েজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কথা বলেছেন যে আলিয়াম আকুলু কওলান গাদান আকুলু গাদান আকুলু কওলান আখার, কওল ইউরাদ ওয়া ইউকবাল আও কামা কাল। আমি আজকে একটা ফতোয়া দিই, কালকে ওটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিই। আমার কথা নিতেও পারো, প্রত্যাখ্যান করতে পারো, নিতেও পারো, প্রত্যাখ্যান করতে পারো। আমার কথা নেওয়া যায়, প্রত্যাখ্যান করাও যায়, আমার কথার কোনো দাম নাই। অন্য জায়গায় উনি বলেছেন এ কথা, আমার কথা যদি ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ফারুদ্দুহু ইলাল জিদার, যদি আমার কথা কোরআন সুন্নাহর সঙ্গে মিল না খায় তাহলে দেওয়ালে ছড়ে পারো, আমার কথার কোনো দাম নাই। ইল্লা সাহিব হাযাল কবর, শুধু এই কবরবাসীর কথা লা ইউরাদ, এই কবরবাসীর কথা প্রত্যাখ্যান করা যায় না। কে কবরবাসী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে দেখিয়ে বলছেন, কারণ তিনি মসজিদে নববীতে ক্লাস নিতেন, ছাত্রদেরকে পড়াতেন। ভাইয়ের আমার, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেমন বলেছে চলবে না, তেমন উনি কথা বলছে আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিল না খেলে এটাও নিও না। আমরা নয়, ওই 1200 বছর আগে, 1000 বছর আগে ওলামায়ে কেরাম গবেষণা করে দিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথার কোনো ভিত্তি নাই, যার কারণে এটা প্রত্যাখ্যাত মারদুদ হয়ে গেছে। এই নিয়ে আরব দেশের ওলামায়ে কেরাম যখন খুতবা দেয় আলোচনাই করে না যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কথা বলেছেন, কারণ এটা চলবে না তো। কিন্তু বাংলাদেশে এটা বলা হয়েছে। সাহাবায়ে কেরামের অনেকের মধ্যে ধারণা কিছুটা ছিল। শাআবী রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন এই ভাগে কোরবানির সম্পর্কে, তখন বলছে আলাহা সাবআতু আনফুস, এর কি 7টা আত্মা আছে যে 7 জনে দিবে? তখন বলছে ওয়া আলা হাযা আসহাবু নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আপনার সাহাবায়ে কেরাম এরই উপর ছিল। এবং উনি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামের উদ্বৃত্তি দিয়ে বললেন আহাকাদা, এভাবেই তুমি যেভাবে বলছো, হ্যাঁ না ইদান, অনেক কোনো সমস্যা নাই। অর্থাৎ তার যে ভুল ধারণা ছিল, এরা যখন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে অন্য সাহাবায়ে কেরামের কথা, তখন উনি উড্ড করেছেন যে ঠিক আছে সমস্যা নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, 7 ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যারা না বলেছেন এরা এটা গ্রহণ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের বাংলাদেশে, এরা মেনে নিতে পারছে না। এবং একটা না কতগুলো ভুল আছে, যখন ধরিয়ে দেওয়া হয় এরা এটাকে মানতে পারে না, ভুল স্বীকার করতে চায় না। সুতরাং আজকে এই বক্তব্য আলোচনার পর সত্য কথা যদি তারা গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্ব করে, উল্টাপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে, এদের বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে আমি আরেকটা জুমলা বলে দিলাম বাড়তি করে, কারণ এরা হক গ্রহণ করার ক্ষমতাই নাই এদের মধ্যে। আর অহংকারী কাকে বলে? বাতারুল হক গামতুন নাস বাতারুল হক, যারা মানুষকে নিচু চোখে দেখে আর হককে প্রত্যাখ্যান করে, এদের হচ্ছে অহংকারী। অহংকারী চেনার জন্য একটাই সূত্র, সে অন্যকে ছোট চোখে দেখে, এই তো রিক্সা চালক, এতে উমুক, একে কেন আমি সালাম দিব, আর সত্য গ্রহণ করতে চাই না।